হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে, নতুন একটা ভিডিও নিয়ে। তবে এই মূল ভিডিওতে ঢোকার আগে তোমাদের সাথে দুটো কথা বলে নিতে চাই। আমি কতগুলো শর্টস আপলোড করছি, অবশ্যই তোমরা কিন্তু এই বড় ভিডিওর মতো শর্টসগুলোও দেখবে এবং সাপোর্ট করবে আমাকে। তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি। আজকে যে বিষয়ের উপরে আমি তোমাদের সাথে কথা বলতে চাইছি সেই বিষয়টা হচ্ছে কন্যা দায়গ্রস্ত পিতা। হ্যাঁ, কন্যা দায়গ্রস্ত পিতা কখনো আমরা ডিজিটাল রূপ দেখিনি, এটা হচ্ছে কন্যা দায়গ্রস্ত পিতার ডিজিটাল রূপ, যে একটা মহিলার পা চিরে মানে ভেঙে দেবে এরকম একটা চিন্তাভাবনা। একটা কথা বলি, যে এই সমস্ত কথা একটা কন্যা দায়গ্রস্ত পিতা কি একটা পুরুষ মানুষের মুখে কি মানায়? কোনো দিন মানায়? একটা মহিলার যতই যা করুক না কেন, আপনি যদি একটা পরের মেয়েকে বা পরের বাড়ির বউকে এরকম করে বলতে পারেন, আমি এর মানে এটা বলতে চাইছি না আমি কাউরির ধার ধরে বা সুতোপাত ধার ধরে কথা বলছি, কখনোই না। আমি যেটুকু ঠিক মনে হয়েছে সেটুকুই বলছি। যে যদি আপনি তো পরের বাড়ির বউয়ের পা চিরে মানে পা ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা রাখছেন, তাহলে আপনি ভাবুন আপনি আপনার নিজের বউয়ের সাথে ঠিক কী কী অত্যাচার করেন। তা না হলে নিজের বউয়ের ওপরে যদি আপনি অত্যাচার নাই করতেন, তাহলে আপনি কি করে মানে অন্যের স্ত্রীর, মানে আপনার কথা থেকেই বেরিয়ে আসছে এই জিনিসগুলো, অন্যের স্ত্রীর পা চিরে কীভাবে আপনি ভেঙে দিতে পারেন? এইগুলো কি সোশ্যাল মিডিয়ায় বলা যায়? এই সমস্ত শব্দ, এই সমস্ত শুধু শব্দ বলেই বলবো না, সমাজে কি এটা মানা যায়? একটা মেয়ের ওপরে এইভাবে আপনি অত্যাচার করছেন, এটা কিন্তু মানা যায় না। প্রথমত কথা, আপনার স্ত্রী সে বিষয়টা আলাদা, আপনি কোথায় করছেন? আপনি করছেন অন্য একটা বাড়ির বউয়ের জন্য বলছেন, এটা কিন্তু কখনোই কাম্য নয় যেটা করছেন। দ্বিতীয় একটা কথা, সেটা হচ্ছে কন্যা দায়গ্রস্ত পিতার মুখে কিসের কি ফাটানো, এই কি দাঁড়ানো। বাবাকে যখন কোশ্চেন করবে বাবা এই জিনিসগুলো কি, তখন তাকে কি উত্তর দেবে? আশা করি এই প্রশ্নটা সকলেই করে নিয়েছে, সেই জন্য এই প্রশ্নটা নিয়ে আমি সবিস্তর কিছু বলতে চাইলাম না, কারণ আমাদেরও মুখে বলতে বাঁধে। আপনি লজ্জা শরমে মাথা খুইয়ে হয়তো কথাগুলো বলতে পারেন, কিন্তু আমাদেরও কিন্তু মুখে বলতে বাঁধে যে কি বলা উচিত আর কি বলা উচিত নয় সোশ্যাল মিডিয়ায়। তো দ্বিতীয় যে কথাটা সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কন্যা দায়গ্রস্ত পিতার তো এটা দেখা উচিত কন্যাটাকে ঠিক মতন লালন পালন করা হচ্ছে কিনা। সেখানে লালন পালন করার জায়গায় তাকে তো আপনি অ্যাডিকশনের মধ্যে ঠেলে দিচ্ছেন। যখন মানে টিনার ছেলেকেও হাতে বেশি ফোন দেওয়া হতো, সে সময়ও আমি বলেছি, ইনফ্যাক্ট এখনও আমি বলবো, কারণ বাচ্চা বাচ্চাই হয়, সমস্ত সন্তান আমাদের কাছে সন্তান তুল্য। সুতরাং এক সন্তানের জন্য বলবো আর এক সন্তানের জন্য বলবো না, সেটা কখনোই না। আপনারা পিতামাতা আপনারা দিতেই পারেন, এই চিন্তাভাবনা আপনারা রাখতে পারেন, কিন্তু এটা কি সবিস্তর আপনি বলুন তো, এটা কি আপনারা ঠিক করছেন? কোন ছোট বয়স থেকে তার হাতে একটা 8-9 হাজার টাকার দামের একটা মোবাইল ফোন ইউজ করতে দিচ্ছেন? আর ওই মোবাইল ফোনে কী কী ফিচার্স আছে অন্ততপক্ষে সকলেই জানে যারা ব্যবহার করে। আমি তো জানি, আমি ওই ফোনটা যখন আগে ব্যবহার করতাম ওই সেটটা, তো আমি জানি ওতে কী কী ফিচার্স রয়েছে, কী কী রয়েছে না রয়েছে। আর যদি কেউ ব্যবহার নাও করে, গুগলে সার্চ করলেও সবাই জেনে যাবে। তো এইরকম আপডেট ভার্সনের মোবাইল সেখানে আপনি দিয়েছেন। দ্বিতীয় কথা, ইউটিউব দেখে আপনার মেয়ে, তা আপনার মেয়ে থেকে আপনি মোবাইলটা দূরে করতে পারছেন না, সেখানে আপনাদের প্রবলেম। মোবাইলটা দূরে করা যাবে না কেন ভাই? মোবাইলটা দূরে করা যাবে না যখন আপনার মেয়েই তো, আমরা তো ভিডিও মারফতই জানতে পেরেছি, যখন আপনাদের বাড়িতে অশান্তি লাগতো তখন ওই আপনার বাদুড়িয়ার বোন, আপনার বইয়ের যে বোন রয়েছে তাকেই তো ফোন করে করে ডাকতো যে তুমি এসো, মা বাবার মধ্যে অশান্তি হয়েছে ভীষণ। একটা বাচ্চা মেয়ে শেল্টার খুঁজতো, কোথায় সে ভালো করে থাকতে পারবে। তাহলে এইগুলো কি এফেক্ট করেনি বলুন তো? এগুলো কি এফেক্ট করেনি?
আজকে আপনি সব দায়ভার অন্যের ঘাড়ে চাপিয়ে দিলে হবে? আপনি তো লিস্টি করে বলেছিলেন আপনার বইয়ের ঠিক কটা রিলেশন রয়েছে, সেই কথাগুলো কি তার কানে বাজেনি? আপনি ইনফরমেশন দিচ্ছেন, সেই ইনফরমেশন কেউ যদি ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে তাহলেই দোষ। কেন ভাই? ইনফরমেশন পুট করার কি দরকার ছিল? ইনফরমেশন ইনপুট না করলেই তো আপনার ইনফরমেশন লিক হতো না। আপনি ইনফরমেশন ইনপুট করবেন আর সেটাকে যদি পরে কেউ ভাঙিয়ে খায় তাদের দোষ কেন ভাই? তাদের দোষ হতে যাবে? দোষ তো আপনার, আপনি কেন করেছেন? আপনাদের সেই অবস্থা, আরে আপনাদের যাই অবস্থা হোক, তাহলে সোশ্যাল মিডিয়ার থেকে সেই সময় দূরে থাকতে পারতেন। এত ক্যাচরা কেন ছড়িয়েছিলেন? আপনাদের দিক থেকে ছড়ানো হয়েছে ক্যাচরা, অন্যের নামে দোষ দিয়ে হবেটা কি? নিজেরটা দেখুন, নিজেরটা আগে পরিষ্কার করুন। ক্যাচরা ছড়িয়ে বসে রয়েছেন আর অন্যকে দোষ দিচ্ছেন। নিজের মেয়েকে সামলান, কেন নিজের মেয়ের হাত থেকে মোবাইলটাকে নিয়ে নিতে পারছেন না? কেন দিচ্ছেন? কেন দিতে হবে তাকে মোবাইলটা? এত অ্যাডিকশন কিসের? তাকে মোবাইলই দিতে হবে? এই কত বয়স আর মেয়েটার? এত মানে তার পার্সোনাল মোবাইল, এই বয়সে যদি তার পার্সোনাল মোবাইল হয়ে যায় তাহলে পরবর্তীকালে কি হবে? একটা সমস্ত কিছুর একটা টাইম লিমিটেড থাকে, সেই লিমিটেশন আপনারা মানেন না, কারণ আপনাদেরকে কাজ করতে হবে, যে কারণে আপনাদেরকে ফোন কিনে দিতে হয়েছে তাকে। ভাবতেও অবাক লাগে, ওইটুকু মেয়ের এখন থেকে হাতে মোবাইল। আপনারা ভবিষ্যৎ খারাপ করছেন আর অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আশ্চর্য তো! আপনি না কন্যা দায়গ্রস্ত পিতা, সে কন্যা দায়গ্রস্ত পিতা হোক আর পুত্র দায়গ্রস্ত পিতাই হোক, যেই হোক না কেন, সন্তান কন্যাই হোক আর পুত্রই হোক, অসময়ে জিনিস দেবেন, বেশি আপডেট মডেল দেবেন, উন্নতি বা অবনতি যাই বলুন না আপনারা নিজে হাতে করছেন। তাদের ভবিষ্যৎ ধ্বংস আপনারা নিজে হাতে করছেন। সুতপা এসে কিন্তু দিতে চায়নি, এটা এই ভিডিওটা থেকে কেউ ভেবো না আমি সুতপার তরফদারি করছি। যেখানে ঠিক সেটা ঠিক বলতেই হবে, যেটা ভুল সেটা ভুল বলতেই হবে। আপনারা যখন ইনফরমেশনগুলো লিক করেছিলেন তখন খুব ভালো লেগেছিল, তাই না? আর আজকে যখন সে ভাঙিয়ে খাচ্ছে তখন সে বেলায় খুব কষ্ট হচ্ছে। তা আপনারা এই রকম কাজ করার দোষটা নিজেদের। আপনারা চুপ করে যেতে পারতেন, কারণ আপনারা ভুল করেছেন। তাহলে ও পাগলের মতন বক 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 করতে করতে তৃতীয় দিন চতুর্থ দিন স্টপ হয়ে যেত, ঝুলি থেকে যখন সব ইঁদুর বেরিয়ে যেত, তারপরে কি নিয়ে খাটিয়ে খেত, তাই নয় কি? কিন্তু আপনারা তো তা না, আপনাদেরকে তো মানে পিছনে কাটি করতেই হবে, এটা আপনাদের অভ্যাস। আপনারা আপনাদের অভ্যাস নিয়ে থাকুন আর নিজের মেয়ের প্রবলেমটা অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করবেন না, একদমই না। আপনার মেয়ে যে বললেন এখানে যায় ওখানে যে, কোথাও তো যায় না। আপনার বাপের বাড়ি যায়, মা বাবার কাছে যায়, আর একটা যায় নিজেদের বাড়িতেই থাকে। এছাড়া তো কোথাও খেলতে চায় না, বাইরে কোথাও কিছু করতে চায় না। তাহলে আপনাদের বাড়ির লোকেদের মধ্যেই কেউ জিজ্ঞাসা করে মা বাবার মধ্যে কিছু হয়েছে? অন্য কেউ করবে না। তাহলে নিজেদের লোকদেরকে সামলান, নিজেদেরকে সামলান, পরের মানুষকে সামলানোর আগে, বুঝেছেন? আপনারা বলছেন যা হয়েছিল আমি থিতু করে দিতাম, তাই হয়? এত সহজে হয়? যে দর্শকদেরকে খাটিয়ে আপনারা পয়সাও রোজগার করছেন, সেই দর্শকদেরকে বলছেন দর্শকরা দর্শকের জায়গায় থাকবে? সত্যি উচিত টাকার প্রয়োজন নেই? টাকার প্রয়োজন যদি না থাকতো তাহলে নতুন করে কন্ট্রোভার্সি শুরু করলে কেন? কারণ ওপরতলা করতে হবে না কন্ট্রোভার্সি করে। এইরকম বিছে বিছে ক্যাচরা না বিছলে তো টাকা রোজগার হবে না। আবার 1 বছর হতে চললো, প্রত্যেক বছর নতুন নতুন ক্যাচরা করতেই হবে। ক্যাচরা ছাড়লে হয় নাকি? ফ্রেশভাবে থাকা যায় নাকি? আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, আপনাদের থেকেও বড় বড় চ্যানেল রয়েছে, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কাপেল হিসাবে তারা ভিডিও দেয়, তারা কোনো ক্যাচরা করে না, তবু তাদের ভিডিও ভালো ভিউজ হয়, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। তারা সমাজকে কি সুন্দর বার্তা দিচ্ছে। আর আপনারা কি করছেন? আপনারা ক্যাচরা ছড়াচ্ছেন। এরকম ক্যাচরা ছড়ায়
আবার নিজেদেরকে মানে সেফ সাইডে খেলছেন কন্যা দায়গ্রস্ত পিতা। সত্যি